ওয়াজের সিজন আসলে কিছু রোজগার বাড়ে, ওয়াজের সিজন গেলে ইউটিউবের বক্তা হয়ে বড়ি বিক্রি করে। এত নেক্ষারজনক লজ্জাজনক প্রশ্নের উত্তর আগের মুরব্বীরা বলতেন 1 মন ইলিমের সাথে 9 মন আকলের প্রয়োজন। আমাকে আপনি সেক্সুয়াল প্রশ্ন করেন, আমাকে আপনি চাপ সৃষ্টি করতে পারেন, কিন্তু কোনো বেহায়া প্রশ্নের উত্তর আমি দিব। এটি যদি জানতে চাই তাহলে 1 to 1 আপনি এসে জানবেন, এই ফতোয়া আপনি নেবেন। এই প্রশ্ন উত্তরের দায়িত্ব নিয়ে সকল প্রশ্ন উত্তর সঠিক। তোমার কাছে যদি আকীদায় সহি না থাকে, যদি সাহাবায়ে কেরামের আকীদা তোমার মধ্যে না থাকে, নবীকে যদি তুমি মৃত নবী মনে করে বসে থাকো, সারা জীবন প্রশ্নের উত্তর দিলেও তোমার ঈমান পৌঁছবে না। ঈমানের ক্ষেত্রে 6টি বিষয় মানা ফরজ, আর আকীদার মেয়ার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবী আর মুনাফিক পার্থক্য হওয়ার মূল কারণ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আল্লাহর নবীর হাত মুবারকের আঙ্গুলের ফাঁক দিয়ে নিঃসৃত পানিকে বরকতময় পানি ব্যবহার করেছেন, তারা সাহাবী হয়েছেন। যারা সন্দেহের চোখে দেখেছে তারা মুনাফিক হয়েছে। আজকের দিনে হাসান হুসাইনের পক্ষে যারা থাকবে তারা সহি আকীদার উপরে থাকবে। ইয়াজিদের পক্ষ যারা নেবে তারা মুনাফিক আকীদায় চলবে। যারা ইসলামের নামে বড়ি বিক্রি করে, ওয়াজের সিজন আসলে কিছু রোজগার বাড়ে, ওয়াজের সিজন গেলে ইউটিউবের বক্তা হয়ে বড়ি বিক্রি করে। এত নেক্ষারজনক লজ্জাজনক প্রশ্নের উত্তর ভাইরাল হওয়ার কোনো অবকাশ নেই। এত লজ্জাজনক, দুই বন্ধু যে কথাটি শুনতে লজ্জা লাগবে সেটি প্রশ্নের কি কোনো দাবি রাখে? এদের শিক্ষা আছে কিন্তু এদের বিবেক নাই। বিবেকহীন শিক্ষা দ্বারা কোনোদিন ইসলামের খেদমত করা সম্ভব। আগের মুরব্বীরা বলতেন 1 মন ইলিমের সাথে 9 মন আকলের প্রয়োজন। আমাকে আপনি সেক্সুয়াল প্রশ্ন করেন, আমাকে আপনি সরিয়ে দিতে পারেন, আমাকে আপনি চাপ সৃষ্টি করতে পারেন, কিন্তু কোনো বেহায়া প্রশ্নের উত্তর আমি দিব না। এটি যদি জানতে চাই তাহলে 1 to 1 আপনি এসে জানবেন, এই ফতোয়া আপনি নেবেন। কথা ঠিক না উলামায়ে কেরাম? এটাকে ভাইরাল করা, এই প্রশ্ন উত্তরের দায়িত্ব নিয়ে সকল প্রশ্ন উত্তর সঠিক। আরে তুমি নমাজের প্রশ্নের উত্তর দিচ্ছ, তুমি আমলের প্রশ্নের উত্তর দিচ্ছ। তোমার কাছে যদি আকীদায় সহি না থাকে, যদি সাহাবায়ে কেরামের আকীদা তোমার মধ্যে না থাকে, নবীকে যদি তুমি মৃত নবী মনে করে বসে থাকো, সারা জীবন প্রশ্নের উত্তর দিলেও তোমার ঈমান পৌঁছবে না। আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈমান হচ্ছে আল্লাহর নবীকে গুণে মানে বিশ্বাস করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠত্ব যেটি আল্লাহ তাকে দান করেছেন, যদি আপনি সামান্য ভুল করে বসেন। ঈমানের ক্ষেত্রে 6টি বিষয় মানা ফরজ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি। যদি একটির উপরে আপনার বিশ্বাস দৃঢ় না হয় তাহলে আপনার ঈমান হবে না। আর আকীদার মেয়ার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবী আর মুনাফিক পার্থক্য হওয়ার মূল কারণ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আল্লাহর নবীর হাত মুবারকের আঙ্গুলের ফাঁক দিয়ে নিঃসৃত পানিকে বরকতময় পানি ব্যবহার করেছেন, তারা সাহাবী হয়েছেন। যারা সন্দেহের চোখে দেখেছে তারা মুনাফিক হয়েছে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীকে যারা সিদক দিলে স্বীকার করে নিয়েছেন তারা মুমিন হয়েছেন। আল্লাহর নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়ার পরে বাইতুল মুকদ্দিস থেকে যারা কাবার দিকে ফিরে গিয়েছেন বিনা প্রশ্নে বিনা বাধায়, তারা সাহাবী হয়েছে। যারা যুক্তি তর্ক উপস্থাপন করেছে তারা মুনাফিক হয়েছে। সুতরাং মুনাফিক কারা আর মুমিন কারা, এই পাল্লা আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে দিয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলী এই মেয়ার, হাসান হুসাইন এই মেয়ার। আজকের দিনে হাসান হুসাইনের পক্ষে যারা থাকবে তারা সহি আকীদার উপরে থাকবে। ইয়াজিদের পক্ষ যারা নেবে তারা মুনাফিক আকীদায় চলবে। সুতরাং এই সমস্ত পথ গুছিয়ে, সমস্ত আখের গুছিয়ে আপনারা আমাকে অগ্রসর হতে হবে, না হলে আমরা পরিপূর্ণতা লাভ করতে পারব।